গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আর এখন বাজে সকাল 8:30। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে ভালো মেয়ের মতন জানো সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার। চলো তোমাদেরকে দেখাই যে আজকে সকালে কী রান্না বানিয়েছি। আর আজকেও না কুয়াশা আছে, একটু মেঘলা মেঘলা করে আছে। চলো একটু দেখে নাও কেমন আজকের ওয়েদারটা। দেখো ওই যে সূর্য মামা, আর এই হচ্ছে ওয়েদার। কুয়াশা আছে বাট অতটাও নেই। আর চলো কি রান্না করছি এখানে। এদিকে রান্না হচ্ছে মাছ ভাজা, ডালটা আসলে আমরা না ফ্রাই করে রান্না করি বেশিরভাগ, কারণ সেরু হয় যে ওর তো ফ্রাই ডালটা বেশি পছন্দ হয়। ডালটা ফ্রাই হয়ে গেছে, এবারে এর মধ্যে না আমি মেলা রইল না, তাহলে সিটি লাগিয়ে দিলেই হবে। আর এইটা হচ্ছে ভাত, যেটা অর্ধেকটা বানিয়ে বসিয়ে রেখেছি, আর এই পরোটা, তার সঙ্গে আলুর তরকারি, এগুলো করেছি। আর এদিকে ও তো ঘুমাচ্ছে। এই তুমি 4টের সময় বলেছিলে আমাকে ডেকে দিতে, তোমাকে তো আমি 100 বার ডেকেছি, তুমি কিন্তু ওঠোনি। আজকে না ওদের কোথাও একটা যাওয়ার ছিল। কোথায় যাওয়ার ছিল মানে ওদের আজকে যাওয়ার ছিল নেহারি আর পুরি খেতে, কলকাতা সুফিয়ান হোটেলে। আমাকে বললো যে তুমি 4টের সময় আমাকে ডেকে দেবে। আমি 4টের সময় অ্যালার্ম লাগিয়ে শুয়েছি, অন্তত 100 বার ওঠো, সে ওঠেনি, ঘুমাচ্ছে। এবার সকালবেলা উঠে আমাকে বলবে তুমি আমাকে ডাকো নি। এখন ঘুমাচ্ছে, তারপরে আমাকে বলবে যে তুমি তো আমাকে ডাকোই নি, আমি কি করে উঠবো। তো চলো গাইজ, এখনকার মতন টাটা, আবার সময় সুযোগ বুঝে ভিডিওতে ফিরে আসছি। গাইজ সন্ধ্যাবেলা না সেরু একটা জিনিস এনেছিল, জর্দা ভাত। মানে মুসলিমদের মধ্যে হয় যে কোনো ধার্মিক অনুষ্ঠান হলো না এই ধরনের ওই সিন্নি হিসাবে বা প্রসাদ হিসাবে বলতে পারো, এটা দেওয়া হয়। ভীষণ ভালো খেতে লাগে, আর আমার ভীষণ ফেভারিট। প্রচুর ড্রাই ফ্রুটস থাকে এর মধ্যে। আমার না দিন দিন খালি শরীর থেকে রক্ত কমে যাচ্ছে। মানে এটা আমার কথা নয়, ডাক্তারের কথা। যখনই আমি ডাক্তার দেখাতে যাই, ডাক্তার প্রত্যেকবারে একই কথা বলে যে এত রক্ত কমে যাচ্ছে কেন। রক্ত বাড়ানোর জন্য আমি মার্কেট থেকে, বাজার থেকে এনেছি কুলেখাড়া শাক। মানে ছোটবেলা না কোনোদিনও খেতে লাগেনি, এই বড় বয়সে এখন কুলেখাড়া শাক খেতে হচ্ছে আমার। সামনে বেড়াতে যাওয়া আছে, সেই জন্য ভাবলাম যে আজকে যা যা জামা কাপড় নিয়ে যাব সেগুলো একটু আলাদা করে রাখি, আর আলমারিটা একটু গুছিয়ে রাখি। বেশ আলমারিটা না এলোমেলো হয়েছিল। আমার হয় কি, আমি যখন যেটা পরবো মনে করি টেনে বের করি, তারপরে আবার ওরকম আবার চেপে চেপে একটার উপরে না প্রচুর হয় যে দরকারের সময় না পেছনের দেওয়ালটা খুঁজে পাওয়া যায় না, মানে ড্যাম হয়ে যায়। যার জন্য বিশেষ করে বললো যে আলমারিটা ঘুরিয়ে দাও, বেকার তুমি দেখতেও ভালো লাগবে, কেন তো বোঝাতে আবার তো তুমি কালকে ঠিক ওরকমই করে দেবে, টেনে বের করবে আবার ঠিক ওরকম ভাবে ঢুকিয়ে রাখবে। তারপর আমাকে বলছে চলো না আলমারিটা এদিকে ঘুরিয়ে দিই, এ দেওয়ালে করলে বেশি ভালো লাগবে। পেছনের দেওয়ালটাতে না বেশ ড্যাম্প হচ্ছে আর বেশ কালো কালো মতো হয়ে গেছে। আর এই শাড়িটা দেখছো নতুন কিনেছি, কিন্তু একদিনও পরা হয়নি এখনো। কোনো একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন এলেই ভাবছি এই শাড়িটা পরবো। আলমারিটা এই দেওয়ালে করার জন্য, বাকি দেওয়ালটাতে না আমাকে ওয়ালপেপার এই জন্য লাগাতে দেয়নি যে আলমারিটা এই দেওয়ালেই থাকবে, দেখতে বেশি ভালো লাগবে। মানে ফার্স্ট টাইম হয়েছিল যে ওখানেই ছিল না, হচ্ছে সাপোর্ট পাচ্ছি না আমি। হয়েছে হয়েছে, আস্তে আস্তে, একটু আস্তে আস্তেই করছি। কাপড় লাগানো আছে, তাও আওয়াজ খাচ্ছে। ওইদিকে বেশি হয়ে যাচ্ছে। কোন দিকে বেশি? আগের বারে না এরকম আমি একা একা পুরো লোড আলমারিটা ও ছিল। আলমারিটা না এ দেওয়ালে করাতে দেখলাম যে বেশি দেখতে ভালো লাগছে। মানে প্রথমে এ দেওয়ালেই ছিল, তারপরে মাঝখানে চেঞ্জ করেছিলাম, আবার এই দেওয়ালেই করে দিলাম। আর পাশের দেওয়ালটা দেখতে পাচ্ছ কি পরিমাণে কালো হয়েছে, মানে ড্যাম্প লেগেছে। সেটাকেই না ও ঘষে ঘষে পরিষ্কার করছিল, আর নিজের গায়ে ভালো করে মাখছিল। দেখো পুরো পেছনটা পুরো সাদা সাদা হয়ে গেছে ওর, কারণ এই পুট্টি ধুলোগুলো লেগে। তারপর এখানে ওই জামা কাপড়গুলো আমি ভাঁজ করছিলাম, কারণ অনেক জামা কাপড়। আর দেখতে পাচ্ছ ঘরের স্পেস কতটা, তো এখানে আমি জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করছিলাম, যাতে আবার গুছিয়ে গুছিয়ে ঠিকঠাকভাবে আমি রাখতে পারি। যেগুলো নিয়ে যাব সেগুলোকে আলাদা করে রাখতে পারি। সেরও আমাকে সেই একই কথা বলছে, তুমি আর মেহনত করো না, ছেড়ে দাও ছেড়ে দাও, আবার তোমার সেই একই হয়ে যাবে। কালকে তুমি বলবে আমি এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। ও না, ওর আলমারিতে আমাকে টাচ করতে দেয় না। ওর আলমারিটা আমি তোমাদেরকে খুলে দেখাবো। পুরো আলমারিটা এত সুন্দর করে ও গুছিয়ে রেখেছে, আর কি আমি নিজে গুছিয়ে দিলে সেটাও ওর পছন্দ আসে না। এই জন্য আর কি আমি আমারটাই গোছাচ্ছি।
আলমারি গোছানো পুরোই আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর থেকে ভালো আমি আর সত্যিই পারি না, যে যতটা পারি এইভাবে আমি গুছিয়ে রেখেছি। আর অনেকটা স্পেস এখনও আছে, অনেক জিনিস রাখতে পারবো। আলমারিটা না দেখতে এরকম, কিন্তু অনেক স্পেস, অনেক বড় আলমারিটা। এটা না আমি কিনতে গিয়ে 3বার দোকানে গেছি আর এসছি, তারপরে ফাইনালি এটাই নিলাম। আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি চেঞ্জ করে ফ্রেশ হয়ে এবারে চলে এলাম বিছানাতে। আর আজকে এত ঠান্ডার পরিমাণটা বেশি, যার জন্য আমি দুটো কম্বল নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা কম্বল নিচে আছে, একটা উপরে আছে। তো ভাবলাম যে আজকে ঠান্ডা যেহেতু এত বেশি, দুটো কম্বলই গায়ে দেওয়া যাক। তারপরে আমি আমার সমস্ত স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো নিয়ে চলে এসেছি বিছানাতে, কারণ কোনো মতে আমি আর বিছানা দিয়ে এখন নামবো না, কারণ কি ভীষণ ঠান্ডা লাগছে। আর নিভিয়াটা হচ্ছে আমার মোস্ট ডিমান্ডেড একটা ক্রিম, যেটা উইন্টার, এটা ছাড়া আমার চলে না। আমি এটা প্রচুর পরিমাণে মুখে দিন রাত্রিরে আমি লাগাতেই থাকি, কারণ এটা ছাড়া সত্যি আমার উইন্টারে একদম ভালো লাগে না। আর কি, চলো এবারে যাচ্ছি ঘুমাতে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমরা কি জানো একটা কথা, যে ইউটিউবে এখন একটা 3 মিনিটের শর্ট ভিডিও দেওয়া যায়। তোমরা কে কে শর্ট ভিডিও ইউজ করছো কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। আর আমি চুলে একটা বেরুনি করেছি, যেটা তোমাদেরকে দেখালাম। তো চলো এখন যাচ্ছি ঘুমাতে। গুড নাইট, সবাই ভালো সুস্থ থেকো।